প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। ব্যথা মাথায় হোক বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। পুরনো বছর চলে যাওয়া এবং নতুন বছরের আশা আমাদের এই শিক্ষাই দেয় এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। যাদের উপর কখনো ভরসা করবে না। এক, স্বার্থপর মানুষকে। দুই, যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তিন, যে স্ত্রী অপরের কথা শুনে আপনাকে সন্দেহ করে। আমাদের মিষ্টি স্বপ্নগুলো খুন হয়ে যায় ভুল মানুষের পাল্লায় পড়ে। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাস ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। লড়াইটি এখন শুধুই নিজের সাথে, বাকি সবার কাছে অনেক আগেই হেরে গেছি। আর বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রাখতে যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। সব চরিত্রের সবচেয়ে খারাপ মানুষটি হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবচেয়ে ভালো দিকটি হলো ক্ষমা করে দেওয়া। প্রচন্ড ভালোবাসার পরও মানুষটা হয়তো অবহেলা পেয়ে মরে যায় না, কিন্তু তার ভিতরে থাকা ভালোবাসাগুলো সেই অবহেলার ঘুমড়ে ঘুমড়ে ঠিকই মরে যায়। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি। নতুন বছর আসছে জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে, তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিবর্তন হয়ে গেছো। নতুন বছর এসে লাভ কি? কপাল তো আর নতুন আসবে না, সেই একই বারবার করতে থাকবে। আমার ভেতরের আঘাতটা তুমি দেখতে, তবে আমায় ছেড়ে যাওয়ার কথা তুমি কল্পনাও করতে পারতে না। আলগা পিরিয়ড দেখানো মানুষগুলো অত্যন্ত স্মৃতিমধুর হয়। এরা মানুষকে ভয়ঙ্কর ক্ষমতা দিয়ে জন্মায়। তাই কারো কথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকুন। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের পথে নিজেকে কম জড়ানো। দুশ্চিন্তা মানুষগুলো নিঃসঙ্গ হয় না, নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনকে আসক্ত থাকে।